তুমি সারা রাত ঘুমানোর চেষ্টা করো কিন্তু ঘুমোতে পারো না। কাজের মাঝখানে হঠাৎ করেই তোমার মনে কিছু এলোমেলো চিন্তা আসে এবং তোমার মনোযোগ ভেঙে যায়। মন অস্থির থাকে, চিন্তাভাবনা থেমে থাকে না। জীবনের একটা বড় অংশ মনের কোলাহলেই কেটে যায়। আমরা এই মনকে বানর মন বলি এবং কৃষ্ণ 5000 বছর আগে এটা বুঝতে পেরেছিলেন। তিনি বলেছিলেন মন অস্থির। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল, আমার মন অস্থির, আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি না। বানর মন প্রতিটি যুগের সমস্যা। মন এক জায়গায় দেখা যায় না, কখনো কখনো এটি অতীতে যায়, কখনো কখনো এটি ভবিষ্যতে যায়। একই চিন্তা বারবার আসে, তারপর একটি ছোট চিন্তা বড় হয় এবং তারপর আমরা চাপ, উদ্বেগ, অতিরিক্ত চিন্তাভাবনায় ডুবে যাই। কৃষ্ণ বলেছিলেন যে মনের পক্ষে বাতাস বন্ধ করা খুব কঠিন, কিন্তু অনুশীলন এবং বিচ্ছিন্নতা দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যায়। তাহলে সমাধান কি? অনুশীলন প্লাস বিচ্ছিন্নতা। এবং প্রথম অনুশীলন হলো শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান। শ্বাস প্রশ্বাসে সচেতনতা, শ্বাস প্রশ্বাসের জ্ঞান, কৃষ্ণের কৌশল। কৃষ্ণ সরাসরি সংযোগ শ্বাস প্রশ্বাস ধ্যানের নাম নেননি, কিন্তু যখন তিনি যোগকে গুরুকর্মাণি বলেছেন তখন তার অর্থ কী ছিল? এর অর্থ ছিল মনকে একাগ্র করুন এবং আপনার কাজ করুন। এবং আপনার মনকে একাগ্র করে সহজ এবং প্রাচীন উপায় হলো আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়া। রাতে ঘুমানোর আগে আপনার বিছানায় শুয়ে পড়ুন এবং কেবল আপনার শ্বাস অনুভব করুন। কোনো দৃশ্যমান নয়, কোনো মন্ত্র নয়, কেবল আপনার শ্বাস প্রশ্বাসের প্রবাহ দেখুন। শ্বাস ভিতরে এবং বাইরে যাচ্ছে। আপনি যত বেশি প্রেমের উপর মনোনিবেশ করবেন, আপনার মন তত বেশি শান্ত হবে, চিন্তাভাবনা হ্রাস পাবে এবং একটি প্রকৃতি নিম গাছ আপনাকে শান্তিতে নিয়ে যাবে। কৃষ্ণ বলেছেন যে আপনার জীবন শক্তি সমান রাখাই প্রকৃত যোগ। যখন আপনার শ্বাস স্থির থাকে তখন আপনার মনও স্থিতিশীল হয়ে ওঠে। সেই কারণেই গভীর শ্বাস প্রশ্বাস বা সংক্ষিপ্ত পর্যবেক্ষণ একটি আধ্যাত্মিক অনুশীলন যা আপনাকে আপনার প্রকৃত রূপের সাথেই সংযুক্ত করবে। সারা দিনের জন্য একটি কৌশল, কেবল রাতে নয়, প্রতিদিন। যখন আপনার মন অস্থির থাকে, কেবল 10 মিনিটের জন্য ধ্যান করুন। যে কোনো পরিস্থিতি, রাগ, উদ্বেগ, ধ্বংস, কেবল থামুন এবং শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। তুমি দেখতে পাবে যে 10টি নিঃশ্বাসের পর যে স্পষ্টতা আসে তা সারাদিন ধরে অর্জন করা সম্ভব নয়। এটি কোনো কৌশল নয়, এটি কৃষ্ণের চেতনার পদ্ধতি। এটি প্রথম ধাপ, একটি আধ্যাত্মিকা এটি নয়। লোকে বলে ধ্যান সময়ের অপচয়, কিন্তু কৃষ্ণ বলেন আসল কারণ হলো মনকে জয় করা। তুমি হয়তো পৃথিবীকে জয় করতে পারো, কিন্তু যদি তুমি তোমার মনকে জয় করতে না পারো তাহলে জীবনে কেবল প্রতিক্রিয়া হয়ে ওঠে, কর্ম নয়। যখন মন শান্ত থাকে তখন প্রতিটি সিদ্ধান্তই পবিত্র এবং সংবেদনশীল হয়ে ওঠে। এর ব্যাখ্যাতে শ্রীকৃষ্ণ বলেছেন, একটি বাস্তব উদাহরণ দিয়েছে। যদি তুমি সারা রাত ঘুমোতে না পারো তাহলে বুঝে নেবে যে তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করছে। কৃষ্ণ তোমাকে শ্বাস প্রশ্বাসের উপর মূল মনোযোগ দিতে বলেছে। চিন্তার দরজা বন্ধ করে একাগ্রতা জাগ্রত করো। আজ রাতে 5 মিনিটের জন্য কৃষ্ণের সাথে তোমার শ্বাস প্রশ্বাসের সাথে থাকো এবং দেখো তুমি শান্তি পাবে না। কিন্তু যখন মন শান্ত হয়ে যায় তখন একটি নতুন চ্যালেঞ্জ আসে, ধারাবাহিকতা। তুমি কিছু শুরু করো, কিন্তু যতবার তুমি এটি মাঝখানে রেখে দাও, কৃষ্ণ এর সমাধান খুঁজে পান।